মুর্শিদাবাদ নিউজ টাইম একটি ডিজিটাল নিরপেক্ষ পোর্টাল যা এই এলাকায় নিরপেক্ষভাবে সঠিক খবর পরিবেশন করার জন্য মুর্শিদাবাদ নিউজ টাইমসের সাংবাদিককে বিশেষ সম্মান জানালো পলিতাপাড়া আল আমিন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান। এর আগেও বেশ কয়েকবার তিনি সম্মানিত হয়েছিলেন। আসুন তিনি এই এলাকার মানুষের জন্য কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। প্রথমে আমি আল আমিন একাডেমি পলিতাপাড়া এই এলাকার বৃহত্তম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সহ যারা শিক্ষক রয়েছেন সকলকে মুর্শিদাবাদ নিউজ টাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওনারা যে কারণের জন্য আমাকে আজকে যে সম্বর্ধনা জানিয়েছে, যে সম্মান জানিয়েছে, সেটা হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক ছিল, নূরজামাল নাম, ওনার ব্লাড ক্যান্সার হয়েছিল। বর্তমানে এখন বোম্বাই টাটা হাসপাতালে ভর্তি রয়েছে। তো যে সময় আমি নিউজটা করেছিলাম নূরজামালের পরিবারের, সেই সময়ে যে নূরজামালের ব্লাড ক্যান্সার হয়েছিল এলাকার মানুষে কিন্তু অনেকে জানতো না। আমাকে বিষয়টা জানিয়েছিল এবং সেই সময় নূরজামালের ট্রিটমেন্ট চলছিল, টাকা পয়সার একটা বিরাট সমস্যা হয়েছিল। তো আমি যতটা পেরেছিলাম আমার মুর্শিদাবাদ নিউজ টাইমের মাধ্যমে সেই বিষয়টাকে এলাকার মানুষকে কাছে তুলে ধরেছিলাম এবং সেই সময়ে অনেক এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার যারা দেশ বিদেশেও থাকে তারা কিন্তু অনেক সহযোগিতা করেছিলেন এবং সেই সময়ে অনেক টাকা মানুষ দিয়েছিল। সেই টাকা দিয়ে এখন বর্তমানে নূরজামানের ট্রিটমেন্ট চলছে, যার জন্য আমাকে বিশেষ সম্মানটা জানিয়েছে। পাশাপাশি শক্তিপুর থানা সহ এই এলাকায় বিভিন্ন এলাকায় যে সমস্ত সেন্সিটিভ এলাকা, যে সমস্ত এলাকাগুলো সাম্প্রদায়িক এলাকা, সেই সমস্ত এলাকার যে খবরগুলো স্যাটেলাইট মিডিয়ারা যারা দেখায়, যারা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে এলাকায় একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা করে, সেই সমস্ত এলাকার খবরগুলো আমি আমার মুর্শিদাবাদ নিউজ টাইমের মাধ্যমে এলাকার মানুষের কাছে তুলে ধরি। আপনারা শক্তিপুরে দেখেছেন, শক্তিপুরের রামনবমী নিয়ে যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছিল স্যাটেলাইট মিডিয়া, কিন্তু মুর্শিদাবাদ নিউজ টাইম সাম্প্রদায়িক সম্প্রীতির খবর দেখিয়েছিল এলাকায় যে এই শক্তিপুর থানা এরিয়ার মানুষ হিন্দু মুসলমান নিয়ে কখনো ভেদাভেদ করে না। সেটা আমি দেখিয়েছিলাম। কারণ একজন হিন্দুকে যেমন মুসলিমকে প্রয়োজন, একজন মুসলিমকে কিন্তু হিন্দুকে প্রয়োজন। কারণ সকলেই কিন্তু এই শক্তিপুর থানা এরিয়া মেলবন্ধন করে বসবাস করে, কখনোই এরকম হতে পারে না। যারা স্যাটেলাইট মিডিয়া এই সমস্ত সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে এলাকার মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, মুর্শিদাবাদ নিউজ টাইম কখনো ঝুঁকে নয়, সবসময় নিরপেক্ষভাবে এলাকার সঠিক খবর মানুষকে দেখাবে, এই চিন্তা ভাবনা নিয়ে চলে। যার জন্যে আমাকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গায় আমাকে যথেষ্ট সম্মান করে এবং ভরসা রাখে। এই গোটা মুর্শিদাবাদের মানুষ সহ অনেক মানুষ আছে যারা কর্মের উদ্দেশ্যে যারা বাইরে থাকে, এবং গোটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকার যখন আমরা স্থানীয় খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, তখন যারা বাইরে থাকে কর্মের উদ্দেশ্যে তারা এই মুর্শিদাবাদের টোটাল খবরটা দেখতে পায়। কারণ আমরা সঠিক খবরটা দেখাই, আমাদের খবর না থাকলে আমরা খবর করি না, কিন্তু সঠিক খবরটা আপনাদের সামনে তুলে ধরি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। যার জন্যে আমি আবারও বলবো, কারো প্রযোজনায় পা দেবেন না। বর্তমানে একটা কথা মনে রাখবেন, 90 দশকে যেভাবে টিভির সামনে মানুষ তারা খবর দেখতো বা অন্য কিছু দেখতো, বর্তমানে কিন্তু ডিজিটাল মিডিয়ার যুগ। বর্তমানে কারো সময় নেই যে টিভির সামনে আধা ঘন্টা বসে কোনো খবর দেখবে বা কোনো ছবি দেখবে বা পেপার পড়বে আধা ঘন্টা বসে থেকে, এরকম কারো সময় নেই। ডিজিটাল মিডিয়ার যুগ। আজ একজন লিবারের হাতে যদি মোবাইল থাকে, একজন মাঠে যারা চাষি তার হাতে মোবাইল রয়েছে, একজন রাজমিস্ত্রি যে কাজ করে তার হাতে মোবাইল রয়েছে। কর্মের উদ্দেশ্যে যখন বিরতি পায়, যখন টিফিনের সময় একটু 2-5 মিনিট 10 মিনিট হলেও কিন্তু মোবাইল দিয়ে এলাকার স্থানীয় খবরগুলো দেখে। এক কথায় বলতে গেলে ডিজিটাল যুগ এটা। এখন মানুষের হাতে মোবাইল আছে, যেখানে পারবেন সেখানে বসেই মোবাইলের মাধ্যমে এলাকার খবর দেখবে। টিভির সামনে বসে থেকে খবর দেখার টাইম কিন্তু কারণ নেই। যার জন্য এখন বর্তমানে ডিজিটাল মিডিয়ার চর্চা বাড়ছে। আর যারা সোশ্যাল মিডিয়ায় যারা টিভির সামনে সাম্প্রদায়িক বিষ ছড়ায়, যারা আরও যারা বড় বড় চ্যানেল রয়েছে তাদেরকে দেখুন না, তারা আজকে সোশ্যাল মিডিয়ায় নেমে এসছে।
তারা ডিজিটাল মিডিয়ায় তারা কাজ করছে আমাদের মতো। আর একটা সময় ছিল যখন এই আমাদের মতো সাংবাদিককে যারা স্যাটেলাইট যারা মিডিয়া রয়েছে তারা একটু অন্যরকমভাবে দেখতো, একটু ঘৃণা চোখে দেখতো। ইয়েস, ডিজিটাল মিডিয়ায় কাজ করে আজকে তারাই দেখুন না বড় বড় স্যাটেলাইট মিডিয়া কাজ করছে, অথচ তারা সোশ্যাল মিডিয়াতেও কাজ করছে।